তো অনেকদিন পর আবার আরেকটা ব্লগ নিয়ে আসছি, অনেকদিন পরে। কে অনেকদিন পর কে? কারণ এতদিন ভিডিও বানাই নাই। ও তো এখন আমরা আছি ডালখোলা বাইপাসে, আর বাড়ি থেকে আমরা বেরিয়েছি পুরোপুরি 9টার সময়। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি, মানে ডালখোলা বাইপাসে আসতে আমাদের সময় লেগেছে ওই 15-20 মিনিট। আমরা বাড়ি থাকাকালীন পুরো রোদ ছিল, আর এখন পুরো ফ্যাকসা ফ্যাকসা হয়ে গেছে। একটু মন খারাপও আছে যে এতদিন পরে বেরোলাম ঘুরতে, একটু যাচ্ছি। পুরো একদম আকাশ ক্লিয়ার থাকলে একটু ভালো লাগতো, মন মেজাজ। যাচ্ছি আমি, গোপাল দা, নমস্কার। আর এইদিকে মানিক আমাদের সাথে প্রথমবার যাচ্ছে একটু দূরে ঘুরতে। মানিকের ওই যে স্কুটি, আর এই যে গোপালদার গ্ল্যামার। এখন রওনা দেবো, আমাদের যতটা মানে তাড়াতাড়ি পৌঁছানো যায় ততটাই ভালো। আমরা সকালবেলা কিছু খাই আসি নাই, ওখানে গিয়ে পুজো দেবো, ইচ্ছে আছে। কিছু খাবো আর কি। আগে যাই, তারপর দেখি কেমন কি যাচ্ছি, কোথায় যাচ্ছি। মানিক কিছু বলবি না? নমস্কার গাইস, তারপর যাচ্ছি, দেখা হবে রাস্তার মাঝখানে একটা পেট্রোল পাম্পে ঢুকবো। আমাদের তো চলে যাবে কি, কিন্তু বাইককে তো আর না খাওয়ালে চলবে না। তাই এখন এইখান থেকেই তেল ভরিয়ে, মানে কিছুটা ভরে নিচ্ছি, আর যদি পরে লাগে সেটা পরে দেখা যাবে। তো এখন আমরা কালিয়াগঞ্জে আসি, আর এখানে এই যে মিষ্টির দোকানে দাঁড়ালাম। এখান থেকে মিষ্টি নিয়ে, কারণ বাড়ি থেকে আমরা ফুল অলরেডি নিয়ে আসছি, যেহেতু পুজো তো এর একটা ব্যাপার আছে। আর মানে কি দেখতেছিস সে সময়? হ্যাঁ, আর না খেয়ে রয়েছি তিনজনেই, তো একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, চলে যাবে। তারপরে গুগল ম্যাপ অনুযায়ী আমরা মেন রাস্তা থেকে মন্দিরের রাস্তায় রওনা দিলাম। এই পথে এইদিকে চলো, কালীকুণ্ডি খাও। চলো, আমিও দেখা, তুমিও দেখা দাও। তো ফাইনালি এখানে পৌঁছতে আমাদের পুরোপুরি 12টা বেজে গেছে। মানে সময় 12টা, আমাদের 12টা না। তো ফটো ভিডিওতে আমরা যেরকম দেখে আসছিলাম ঠিক সেরকমই, ইনফ্যাক্ট তার থেকে বেশি সুন্দর দেখিয়ে দিচ্ছি। এই যে সিনেমেটিক শটটা দিয়ে দিছো নাকি? আচ্ছা, মাঝখানে এই যে সুন্দর একটা পুকুর, পুকুরের মাঝখানে ওই যে রাধাকৃষ্ণর মূর্তি আছে। রাত্রে হয়তো ওইখানে লাইট জ্বালিয়ে সুন্দর এক ঝর্ণার মতো সিস্টেম করা আছে, সিস্টেম থাকে, জল ঠল ঝর্ণাও থাকে আর কি। আর সব থেকে মেন ব্যাপার এইটা হচ্ছে মানে পুরো গ্রামের সাইডে, তো তাই একটু নিলিবিলি শান্ত জায়গা, একদম নিলিবিলি। তো এখানে মেন যে কালী মন্দিরটা আছে ওইটা এখন বন্ধ আছে। এখানে শুনলাম একজনের কাছে, বললো যে 1টার সময় যখন ভোগ দেবে তখন মন্দিরটা খুলবে, আর তখনই হয়তো পুজো হবে। আর এখন যেহেতু 12টা বাজে, আমাদের আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর 1 ঘন্টা সময় কাটানো এইখানে কোনো ব্যাপার না, মানে জায়গাটা এত শান্তশিষ্ট একটা জায়গা, পুরো গ্রামের মধ্যেই বলতে পারো। এই যে এই সাইডে পুরো চাষের মাঠ, এই যে সরিষার জমি, ওই যে ধান ক্ষেতের জমি। আমাদের একটু মিস্টেক হয়ে গেছিলো, মানে একটু দেরি হয়ে গেছে। আমাদের আগে থেকেই ভোগের যে প্রসাদটা ছিল ওইটাও এখানে জমা করে দেওয়ার ছিল, কিন্তু আমাদের মনে ছিল না। তারপরে পরে এখানের একটা ঠাম্মাকে বললাম, তিনি একজনকে পাঠিয়ে তারপর ভালোভাবে আমাদের পুজোটা সম্পন্ন হলো। সকাল থেকে কিছু না খাওয়া, পুজো শেষ হলো। এখন ওইখানে ভোগের প্রসাদ দিচ্ছে, প্রসাদ খাই।
এখন পুজো শেষ হয়ে আবার মানে চারিদিকে একটু ফাঁকা ফাঁকা, তাই নিলিবিলি একটু ঘোরাঘুরি করছি। আর বেশিরভাগ কিন্তু মন্দিরের চার সাইড দিয়ে এত সুন্দর সুন্দর ডাস্টবিনগুলো রাখা আছে, দেখলে অবাক হয়ে যাবেন। এই যে সব মন্দিরের সামনে এরকম ডাস্টবিন করা আছে। এগুলো কিন্তু এক একটা ডাস্টবিন। আমাদের সামনে এটা মুরলী ভবন। আর আমার সামনে তো এখানে মন্দিরেরই ক্যান্টিন ছিল, এখান থেকে হালকা কিছু খাইছি। হালকা বলতে মানে সকাল থেকে তো আমরা না খাওয়া। ওই কি কি খাইছি মানে ক খালি পেটে প্রথমে খাইলাম গরম চা। গরম চা, আচ্ছা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। না, না। ঠান্ডা আইসক্রিম বাটি। তারপরে ঠান্ডা আইসক্রিম। আচ্ছা কারণ এগুলা খাইলে তো আর চলবে না, খালি পেটে ঠান্ডা খাওয়া ঠিক না। আমাদের নতুন ব্লগার, মানে আমাদের আব্দুলপুরের নতুন ব্লগার, টাটা, পরে আবার আসবো একদিন। চ্যানেলের নাম গোপুচরণ। গোপচারণ বানায় নাই কিন্তু নাম ঘোষণা হয়ে গেছে, তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবকিছু একদম ওয়াও ওয়াও ছিল। ওয়াও ওয়াও, তোমার টোটো বলা বানাই দিত। তো এখন আর কোনো জায়গায় দাঁড়াবো না, ডাইরেক্ট বাড়ি যাইতে পারলেই বাঁচি। রায়গঞ্জ যেতে যেতে আর এই একটা রুগী ছিল আমাকে সাথে, আর এই যে রুগীর ওষুধ, গাড়ির ডিক্কিতে খালি ওষুধ ভরা, ওর জন্য বেচারা আর একটু ওষুধ খাবে। এই সহ্য হয়, এই সহ্য হয়, এই সহ্য হয়। এই টোটো তো বলে এরকম করে বাস নিয়ে আসছে। তো ডালখোলার 10 কিলোমিটার প্রায় চলে আসছি কাছাকাছি। আর টুনি দিকে পের করে আমরা এই যে পের করে না পার করে, পের করে ওই পার করে, ঠিক আছে। টুনি দিকে পার করে আমরা চার দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য, চা ব্রেক। আর এমনিতেও সারাদিনে সবাই টায়ার্ড, এনার্জি সেরকম নাই। তো এই যে এই দোকান থেকে চা খেয়ে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। বাড়ি আর বেশি দূর নাই, সময় এখন 6:30। বাড়ি যেতে যেতে আমাদের 7টা 7:30 বেজে যাবে। প্ল্যান তো ছিল যে আমরা বেলা থাকতেই বাড়ি চলে আসব, কিন্তু এখন ঘুরতে বেরিয়েছি, মানে বোঝোই তো, একটা ভালো জায়গা পেলে ওইখানে একটু সময় না কাটালে আর হয় না। তো ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ সবাই বাড়ি থেকে বলেই আসছিলাম যে যাচ্ছি ঘুরতে। আর বাড়ি থেকেও ফোন করেছিল, বলে দিয়েছি বাড়িতে। তো